সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের সেই রুবেল ভাইয়ের মাঝবাড়ি একটি ডিগির সামনে। আর এই ডিগির পাড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আসলে কলা গাছ রয়েছে। তো আমরা আমাদের এই মাঝবাড়ির যে উদ্যোক্তা মোহাম্মদ রুবেল ভাই, আমরা তার সাথে কথা বলবো এবং আমরা জানবো যে আসলে এই ডিগির পাড়ে যে কলা গাছগুলো রয়েছে সেখানে আসলে কত প্রজাতির কলা উৎপাদন হচ্ছে এবং এই কলা প্রক্রিয়াজাতকরণ কি, এবং তিনি এই কলা চাষ করে সফলতা অর্জন করছেন নাকি অসুবিধা ভোগ করতেছেন, এই বিষয় নিয়ে আমরা আমাদের আজকের এই রুবেল ভাইয়ের মাঝবাড়ির উদ্যোক্তা রুবেল ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমরা দেখতে পাচ্ছি যে আপনি আসলে এই ডিগির উপরে যে পাটটা রয়েছে, এই পাটটা আসলে আপনি একরকম কলা গাছ লাগিয়ে ব্যবহার করছেন। আসলে কলা গাছ যদি না লাগাইতেন তাহলে কিন্তু শুধু ডিগিটায় আপনি মাছ চাষ করতেন। তো দেখা যাচ্ছে যে ডিগির উপরে যেহেতু কলা গাছগুলো লাগাইছেন, সেখানে ডিগিতে একটু ছায়াও পড়তেছে এবং পাশাপাশি আপনি কলা গাছ থেকে কলা উৎপাদন করতেছেন। তো প্রথমে আমরা জানতে চাই, আমরা দর্শকবিন্দুকে জানিয়ে দেবো যে আমাদের এই যে কলার গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই কলা গাছগুলো আসলে কি কি কলা চাষাবাদ হচ্ছে এখানে? এখানে চাম্পা কলা আছে আর সুপ্রি কলা, যেটাকে মালভোগ বলা হয়। এই কলা গাছ আসলে লাগানোর সঠিক সময় কোন সময়টাতে কলা গাছ লাগালে? কলা, পেঁপে, লেবু, পেয়ারা এগুলো 12 মাসই লাগা যায়। তারপর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একটু নতুন পানির মধ্যে লাগালে গাছ দ্রুত বড় হয় আর কি, মানে গাছের গ্রোথটা আর কি বাড়ে। আচ্ছা, আপনি যে এই কলাগুলো চাষ করতেছেন, আসলে এখানে এই আমরা জানলাম যে চিনি চাম্পা, মালভোগ বা এই কলা জাতীয় আছে, এই চাষাবাদ হচ্ছে। তো এই কলাগুলো আসলে কাঁচা অবস্থায় বিক্রি করেন নাকি কলাগুলো পাকলে তারপরে এগুলো? এখান থেকে যারা আসলে হাট বাজারে বেচে, আমরা অনলাইনেও বিক্রি করছি। আসলে এটা অর্গানিক, সম্পূর্ণ আমরা জৈব সার দিয়ে কৃষি করি, এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। এই কলাটার প্রচুর চাহিদা আছে, স্থানীয় ব্যাপারীরাও নেয়, আবার অনলাইনেও আমরা অনেক সময় দিয়েছি। এখন সময়ের অভাবে অনলাইনে দিতে পারতেছি না, কিন্তু স্থানীয় যারা কলার ব্যবসার সাথে জড়িত, ঘাউর কিনে পাকে বাজারে বিক্রি করে, কলাটা মিষ্টি হওয়ার কারণে, কলাটা অর্গানিক হওয়ার কারণে প্রচুর চাহিদা আছে। আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে এলাকায় এবং স্থানীয় এবং আশেপাশে যে কলা ব্যবসায়ীরা রয়েছে তারা এখান থেকে অল্প কিছু পরিমাণ পাইকারি দরে কিনে তারপর তারা খুচরা দরে বিক্রি করে। 10টা করে ঘাউর নিয়ে যায়। আমার এটা মোটামুটি 2 বছর হলো, একের পর এক হচ্ছে, আবার কাটতেছি হচ্ছে। এটা একটা পুকুর পাড়টা পড়ে থাকতো, কিন্তু এটা একটা বাড়তি ইনকাম। সব সাইড মিলে প্রায় 600-র মতো গাছ আছে। 600 গাছে আসলে কলা হলে অনেক টাকা, কিন্তু যেটা আসলে মাছ চাষে তো খাবার দিতে হয়, অনেক পরিচর্যা করতে হয়। আবার আমরা গ্লাস কাপ মাছে কলার পাতা কাটে কাটে দিচ্ছি এবং এই পাতাটাও আমরা ব্যবহার করতেছি। এবং যেটা গাছ এই পুকুর পাড়ে কাটে দিলে আবার এই গাছটা পচে জৈব সার। আসলে কলা রুয়ে না কাটে পাত, তাতেই কাপড় তাতেই ভাত, এরকম একটা ক্ষণের বাঁচন আছে। কলা, পেঁপে, পেয়ারা, লেবু, এই 4টা ফসল এমন ধরনের একটা ফসল যেটা চাষিকে কখনোই নিরাশ করে না। এবং এটা চাষ করে চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আজ পর্যন্ত শুনি না। যে চাষি হয়তো অসচেতন সেটার ব্যাপার আলাদা, কিন্তু কোনো চাষি আসলে কলা চাষ করে, পেঁপে চাষ করে, লেবু চাষ করে, পেয়ারা চাষ করে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না। রুবেল ভাই, আরেকটা জিনিস আমি দর্শক বিন্দুর কাছে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হলো আসলে এই কলাতে কোনো কীটনাশক জাতীয় মেডিসিন কোনো ব্যবহার করা না। এখানে আমি ল্যাবে পরীক্ষা করলে প্রমাণ করে দেবো, এখানে কোনো কীটনাশক, রাসায়নিক সার আমার গোটা ফার্মেও ব্যবহার হয় না। আমরা অর্গানিক ফসল নিয়েই কাজ করি। ধন্যবাদ, ধন্যবাদ মোহাম্মদ রুবেল ভাইকে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম এই মাঝবাড়ির উদ্যোক্তা মোহাম্মদ রুবেল ভাইয়ের সাথে। তিনি আসলে বললেন যে এখানে কয়েক প্রজাতির কলা চাষ হচ্ছে এবং এই কলা আশেপাশে পাইকারি বিক্রেতারা এখানে এসে তারা নিজ হাতে কলা পাইকারি দামে ক্রয় করে এবং সেগুলো তারা বাজারে খুচরা দরে বিক্রি করে। আমরা আরও জানতে পারলাম তার সাথে কথা বললে যে এই কলা আসলে একেবারে অর্গানিক, প্রাকৃতিকভাবে উৎপাদিত হচ্ছে, কোনো কীটনাশক বা ফরমালিন ব্যবহার না করে সম্পূর্ণ জৈব সার উপাধিতে এই কলা চাষ করতেছেন এবং তার সফলতার গল্প শুনলাম। যে তিনি বললেন আসলে সচেতনমূলক ভাবে, কলা কৌশলমূলক ভাবে যদি কলা গাছ উৎপাদন করা যায়, কলা গাছ চাষ করা যায়, তাহলে সেখান থেকে ভালো ফল পাওয়া যায় এবং সেখান থেকে সফলতা অর্জন করা যায়। ধন্যবাদ, ধন্যবাদ ভিলেজ ডকুমেন্টারি।